টাইটসের মুখ না, হ্যাঁ টাইট ছিল, সিল করা ছিল। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। সকালবেলা উঠে ইভানকে উঠিয়ে দেখো চোখ খুলতে পারছে না একদমই। আর তার আগেই রান্না বসিয়ে দিয়েছিলাম। ইভান ঘুম থেকে ওঠার আগে একদিকে ভাত আর একদিকে আগের ভাত ছিল, সেটা গরম করছি। তো ভাতটা হয়ে থাকলে আমরা সকাল সকাল খেতে পারবো আর স্কুলে দিয়ে এসে। তো চলো ব্লগটা দেখতে থাকো। ওঠো 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 ওঠো, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি, চলো চলো চলো, আসো আসো আসো। বাবা স্কুলে দেরি হয়ে যাচ্ছে মা, চলো আজকে বড় ব্যাট দেবে স্কুল থেকে। এই যে কালকে দিয়েছে, এই যে সুন্দর সুন্দর ব্যাট, বল চলো তা আমরা চলে যাই, চলো চলো। হ্যাঁ, ইভানকে স্কুলে দিয়ে এসেছি আমরা দুজনে মিলে। তারপরে ইভানের বাবাকে ভাত বেড়ে দিয়েছি, আমিও ভাত বেড়ে নিয়েছি খাবো বলে একসঙ্গে। তো ওর বাবার খাওয়া হয়ে গেছে প্রায়, আমার এখনও খাওয়া হয়নি। আর এর মধ্যে ইভানের পাপা বললো টিফিন নেবে, তো ও টিফিন ব্যাগ গোছাতে গোছাতেই আর কি আমার খেতে দেরি হয়ে গেল আর কি। তো যাই হোক, ওই মাছ ভাজা করলাম, ভাবলাম মাছ দুটো রান্না করব, কিন্তু আজকে আর মাছটা রান্না করব না, ওকে ভাজা দিয়ে দিয়ে আর ডাল সিদ্ধ করেছি, ওকে টিফিনে দিয়ে দিলাম। আর একটা বেগুন ভাজা আর দুটো লঙ্কা দিয়ে দিলাম, দুপুরে খেয়ে নেবে। আর ও বেরোলেই তারপরে আমি খাবো, কারণ তাড়াহুড়ো থাকলে ও 11টা ট্রেনটা ধরবে, ও পারছে না, মানে দেরি হয়ে যাবে, সেই জন্য আর আজকে আর একসাথে বসে খাওয়া হলো না আর কি। আমার ভাতটা সেভাবেই বাড়া আছে। তো দেন এই যে একটু ক্রিম মাখছে, এদিকে বলছে দেরি হচ্ছে, আবার এদিকে ক্রিম মাখছে, এই করছে সেই করছে, দেরি হয়ে যাচ্ছে। আমি বললাম তাড়াতাড়ি করো, নাহলে আর ওই ট্রেনটা পাবে না। তো বললাম হ্যাঁ হ্যাঁ যাচ্ছি যাচ্ছি। তারপরে এই যে বেরোচ্ছে, ও বেরোলে তারপরে আমি খাওয়া দাওয়া করে দেন আস্তে আস্তে 11:30টার সময় আনতে যাবো ইভানকে। আজকে আমিই যাব, ও তো চলে যাচ্ছে, আজকে তাড়া রয়েছে। তারপরে ও চলে যাওয়ার পর আমি ভাত কটা খেলাম, খাওয়ার সঙ্গে সঙ্গে রেডি হয়ে গেলাম, কারণ দেরি হয়ে যাচ্ছে ওকে আনতে। তো ভাবলাম আজকে আর হেঁটে যাবো না, টোটো পেলাম রাস্তায়, টোটোতে উঠে গেলাম। তো প্রায় 11:45 হয়ে গেছে, তো সেই জন্য আমি টোটোতে উঠেই আবার সেই টোটোটা করেই আর কি চলে আসবো। টোটো কাকু এই যে দাঁড়িয়ে রয়েছে, আর এই যে আমার সোনা পাপা বেরোচ্ছে স্কুল থেকে সবার শেষে। তো যাই হোক, ওকে নিয়ে আমি যাচ্ছি বাড়ির দিকে, আর কোথাও দাঁড়াবো না। ওর বাবা বলেছে ওকে একটু খাবার কিনে দিও, তো আমি আর খাবার কিনে দিইনি। দেন বাড়ি চলে এসেছি, আবার রান্নাবান্না আছে, তো সেই জন্য চলে আসলাম আর কি। তো চলো ব্লগটা দেখতে থাকো। বাড়িতে আসার সঙ্গে সঙ্গেই বলছে লেবু খাবো, তো লেবু দিলাম কেটে, তারপরে একটু গাজর একটু বিট দিলাম। আর আজকে টিফিনটা খায়নি, দেখো টিফিন পুরো ভরাই রয়েছে, রোজ খায়, আজকে বলছে গলা আটকাচ্ছিল, সুজি দিয়েছি তো, তো গলা আটকাচ্ছিল, জল খাওয়ানোর মতো হয়তো কেউ ছিল না পাশে, ও খেতে পারছিল না, এই কারণে ও খায়নি সবটা টিফিন। তো তারপরে আমি স্নান করে এসেছি, তারপরে ভাবলাম যে আজকে আর রান্নাবান্না করবো না, ডাল সিদ্ধ করেছিলাম আমার বাবার জন্য, নিয়ে গেছে ওই ডাল সিদ্ধ, একটা আলু সিদ্ধ আর মাছ ভাজা দিয়ে ওকে খাইয়ে দিয়েছিলাম। এখন বাজে সন্ধ্যা 7টা। তো দেখো ইভানের পাপা বাড়িতে এসছে, মাসি জল দিয়েছে, বাবা নিয়ে আসছে, খাবার নিয়ে আসছে। হ্যাঁ হ্যাঁ, আবার বলছে হোয়াইটটা এনেছো, হোয়াইটটা। ও কেক আবার মেয়েদের, মেয়েদের আবার ছেলেদের কেক খাবে। ইয়ে, আবার বলছে হোয়াইটটা এনেছো তো, হোয়াইটটা। চলো চলো ঘরে চলো। তাও এই এরকম করে কেকটা তো নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, হোয়াইট ফরেস্ট, বাপরে, উঠে বসে খাও। কেকটা এনেছে, কেকটা খুব মজা করে খেয়েছে বসে বসে। তারপরে আমরা দুজনে একটু চা খেলাম, রাতে আর কিছু রান্না করিনি, ঠান্ডার মধ্যে ভালো লাগছিল না। ওই যে মুড়ির প্যাকেট দেখলে, আমরা দুজনে একটু মুড়ি খেয়ে নিলাম চায়ের সঙ্গে সঙ্গে। তো তারপরে আর রাতে আর কিছু খাইনি। ইভান একটু প্যানকেক করে দিয়েছিলাম রাতের দিকে। তো চলো আজকের ব্লগটা এখানে এন্ড করছি, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।